পুলিশের চিঠিতে যদি লেখা থাকে যে লাইট অ্যান্ড সাউন্ড সম্পর্কে পুলিশ জানতেন না, সম্পূর্ণ মিথ্যা কথা বলছি। তার কারণ এই লাইট অ্যান্ড সাউন্ড শো সম্পর্কে ওসি মুচিপাড়া সৌম্য ঠাকুরের সাথে আমি প্রথম থানায় ফিজিক্যালি গিয়ে কথা বলেছিলাম, যখন সজল ঘোষ পুজোর মূল উদ্যোক্তা আমাকে এবং রুদ্রনীল ঘোষকে যে মুভিটি ওখানে দেখানো হচ্ছে সেই মুভিটির ডাইরেকশন দেওয়ার জন্য আমাদের যখন আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই সময় প্রথম দিন মিটিংয়ের পরেই আমি যখন জানতে পেরেছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড নিয়ে সমস্যা হতে পারে, প্রথম যে মানুষটির সাথে আমি কথা বলেছিলাম সেটা কলকাতা পুলিশের ওসি মুচিপাড়া থানা এই সৌম্য ঠাকুর মহাশয়, এবং তার সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়েছিল এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে শোটা যেন যে ভিডিওটা বানানো হচ্ছে সেটা যেন 3 মিনিটের মধ্যে রাখা হয়, সম্ভব হলে 2.5 মিনিটের মধ্যে রাখা হয়, যাতে মানুষের যাতায়াতের পথে কোনো রকম অসুবিধা না হয়। এবং আমি যথাসম্ভব চেষ্টা করেছি, আমরা প্রথমে একটা 4 মিনিটের ফিল্ম বানিয়েছিলাম, সেটা পুলিশের নির্দেশ অনুসারে আমরা ওটাকে আরও ছোট করে 3 মিনিটের মধ্যে বানাই। প্রতিটা পদক্ষেপে মুচিপাড়া থানার ওসির সাথে আমার ব্যক্তিগত কনভারসেশন ছিল। আজকে সকালবেলা মুচিপাড়া থানা আমাকে একটি ফোন করে আমাকে বলে যে আমাকে একটি নোটিশ দেওয়া হবে। প্রথম কথা বলে রাখা ভালো, এই ছবিটির নির্দেশনার কাজ ছিল আমার এবং অভিনেতা রুদ্রনীল ঘোষের। প্রজেকশনের কাজটা আমাদের নয়, প্রজেকশনের কাজটা ক্লাব অথরিটি, অন্য ভেন্ডার রয়েছে, তারা সেটা আয়োজন করছে।